সিনেমা জগতের নায়িকা মেঘনা হালদার স্টেজের মধ্যে উপস্থিত হয়েছেন। সবাই একটু করে জোরে হাততালি দেবেন, জোরে হাততালি চিৎকার করে একটু ওনাকে সম্বর্ধনা জানাবেন। वाह 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 वाह, है क्या बात, लवली ऑडियंस। যাকে দেখার জন্য আপনারা সকলে অতিরাগ্রে বসে রয়েছেন সেই বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেত্রী মেঘনা হালদার আপনাদের সকলের কাছে অন স্টেজ আজ এই অক্ষয়নগর। আর মাইক দাও প্লিজ, মাইক্রোফোনটা দাও একটা। কেমন আছো সবাই? হাই, হ্যালো, ভালো আছো? হ্যাঁ ভালো আছি। ওকে, এইদিকে সবাই কেমন আছো? ভালো আছি। ভালো? হ্যাঁ। কি ফাটছে ধুমধাম বাজি? হাই, কেমন আছো সবাই? ভালো আছো? আচ্ছা, আমার সিনেমা দেখা হয়েছে? কোন সিনেমা দেখেছো? সাপমোচন, সাথীহারা, স্বপ্ন? হ্যালো হ্যালো, আস্তে। ওই মনে হয় শিবসন্ধ্যা সাপ আছে, এটা দেখ নাহলে ঢ্যামনা সাপ। বলা হয়ে গেছে? হ্যাঁ। এবার বলবো? হ্যাঁ। আচ্ছা, তোমার পারমিশন নিয়ে নিলাম। আচ্ছা, বলছিলাম যে তোমরা সিনেমা দেখেছো আমার? কোন সিনেমা দেখেছো? আচ্ছা, ছেলেরা 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 তো একটাই সিনেমা দেখে, সেটা হচ্ছে প্রেম রোগ। আমি জানি। জামাই 420? আচ্ছা, আজ সিরিয়াল, হ্যাঁ, ডিভোর্স কেস। ঠিক, তোমরা এত সিনেমা দেখো? মনোজ গুড়িয়া, থ্যাংক ইউ। অপরেশ কামিলা, দেবব্রত মিদ্যাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আচ্ছা, আমার সিরিয়াল দেখা হয়? গীতা এলএলবি দেখছো? স্টার জলসায় নতুন সিরিয়াল গীতা এলএলবি শুরু হয়েছে, দেখো কেমন লাগছে বলো। ভালো লাগছে? খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। তোমরাই তো সিরিয়াল দেখে আমাদেরকে হিট করে দাও, আর আমাকে শয়তানি বানিয়ে দাও। কি করবো বলো? আচ্ছা, কে কে আমার জন্য ঝাঁটা নিয়ে এসছো? কতগুলো হাত উঠলো রে বাবারে, আমি যাবো না তোমাদের কাছে। কি করব, আমার শয়তানিগুলো ভালো লাগে তো? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমরা রাজ উৎসব কমিটির পক্ষ থেকে এবং শুভ শক্তি সংঘের পক্ষ থেকে মেঘনাদিকে আমরা সম্বর্ধনা জানাবো। সম্বর্ধনা জানাচ্ছেন আমাদের এই রাজ উৎসব কমিটির অন্যতম সম্পাদক মনোজ গুড়িয়া। ব্যাচ দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন সভাপতি দেবব্রত মিদ্যা, দুজন মিলে সম্বর্ধনা জানাচ্ছেন। দাও ব্যাচ দাও। একটু হাতে তালে হবে সবাই মিলে। বলে তোরা দেখি সো মাচ, ধন্যবাদ। বাবুলাল মিদ্যা ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানাচ্ছে। বাবুলাল মিদ্যা, একটু হাতে তালে হবে সবাই মিলে। কাম অন এভরিওয়ান। অনন্ত মিদ্যা কোষাধ্যক্ষ সম্বর্ধনা জানাচ্ছে ব্যাচ পরিয়ে। নিয়ে গিয়ে দিয়ে দিবি তো বলেছি। থ্যাংক ইউ সো মাচ, এগুলো আমার জন্য। অনন্ত মিদ্যা, আই লাভ ইউ। আচ্ছা, বাসুদেব দা, থ্যাংক ইউ সো মাচ, এবং ক্লাবের সবাইকে থ্যাংক ইউ আমাকে এখানে ইনভাইট করার জন্য। আমি আজকে অনেকক্ষণ ওয়েট করেছি, বাড়িতে বসেছিলাম, আমার আগে আসার কথা ছিল, তো সবাই এখান থেকে বললো ফোন করে যে একটু পরে আসতে, তাই জন্য আমি 1 ঘন্টার উপরে ওয়েট করছিলাম যে কখন তোমাদের কাছে যাব, কখন। তারপরে যখন ফোন করে বললো হ্যাঁ চলে এসো, আই থিঙ্ক কোনো বক্তৃতা হচ্ছিল হয়তো, তার জন্য লেট হয়ে গেছে তোমাদের প্রোগ্রাম। তো অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, তারপরে যেই বললো চলে এসো, এবারে ঠিক আছে, দৌড়ে দৌড়ে চলে এসেছি একদম। তো থ্যাংক ইউ সো মাচ। এবারে তো শুধু আমি থাকবো, আর আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। কি বাত, স্মাইলির নিচে নেমে যাচ্ছে। সকালবেলা ফেসবুকে আপলোড দিবে। বাবা রে, থ্যাংক ইউ। কোচি রে তোর মা? আলিদা, এবারে আমি প্রোগ্রাম করে নি, তারপরে ছবি। হ্যাঁ, একদম। প্রথমেই যদি ছবি করে দাও, আলাদা আলাদা আছে, উড়ে চলে যাবে সব, স্মাইল উড়ে চলে যাবে। আচ্ছা, আমি বলছিলাম যে
আগেই যদি ছবি করে দাও অসুবিধা হয়ে যাবে, তাই তো? তো আগে প্রোগ্রামটা হোক। তো কি করব বলো? শুনতে পাচ্ছি না, আমি কম শুনি কানে। নাচবো? আমি নাচবো গাইবো যতক্ষণ বাজবে না তুমি ততক্ষণ। কি আবার আর নাচলেই হবে, তার কিছু করতে হবে না তো? গান করতে হবে? আমার গানের গলা না খুব সুন্দর, সবাই বলে আমি কোকিলের মতন গাই, কিন্তু কেমন কোকিল জানো? কা কা। তো প্লিজ পালিয়ে যাবে না, তোমরা পালাবে না তো? আর মিউজিশিয়ান দাদারা প্লিজ তোমরা পালাবে না, তোমরা পালিয়ে গেলে কিন্তু প্রোগ্রামটা অফ হয়ে যাবে। বলো তোমার বক্তব্য। আজকের বিশেষ করে আমি এস দ্য অ্যাঙ্কার পি কুমার অনেক সিনেমার অভিনয় বা অভিনেত্রী বা অভিনেতার সঙ্গে আমি শো করেছি, তবে আজকের এই অক্ষয়নগর শুভ শক্তি সংঘের আজকে যে অনুষ্ঠান, আজকের যে অভিনেত্রী রয়েছে মেঘনা হালদার, শুধুমাত্র একজন ভালো অভিনেত্রী নয়, তিনি ভালো সিঙ্গার, একজন ভালো গান করেন। আমি কিছু করতে পারি না, তার সঙ্গেও বাবা তুমি যদি এত আস্তে আস্তে কথা বলো প্রোগ্রামে তো অনেক রাত হয়ে যাবে, তাড়াতাড়ি কথা বলো। শুধুমাত্র একজন অভিনেত্রী নয়, হ্যাঁ তিনি একজন ভালো ডান্সার, তিনি একজন শয়তানি, তিনি একজন বদমাশি, তিনি সিরিয়ালে খুব শয়তানি করে, তিনি সিরিয়ালে খুব শয়তানি করে, এত শয়তানি শেখায় যে ঝাঁটা নিয়ে সবাই চলে এসছে। আর আমি আজকে যেখানে আছি ওনাদেরকে বলার দরকারই নেই, কারণ ওনারাই আমাকে হিরোইন বানিয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ আমাকে অ্যাক্ট্রেস বানাবার জন্য। আর বেশি কথা নয়, কারণ এমনি অনেক দেরি হয়ে গেছে। তাহলে কি প্রথম একটা ডান্স হবে? তাহলে আমি যদি ডান্স করি তারপরে তোমরা আমার বেসুরো গানে ডান্স করবে? পাক্কা? আর তোমরা এত দূরে কেন? আরো কাছাকাছি, আরো কাছে এসো। কিছু ডায়লগ তারপরে গান। না না না, আপনারা আমাকে ডেকে নিয়েছেন, এবারে তো আমার মতন হবে প্রোগ্রাম, তাই তো? কি মুশকিল বলো তো, আমাকে ডাকলে হচ্ছে এটাই প্রবলেম, যে আমাকে ডাকলে পরে তোমাদের সহ্য করতে হবে সবাইকে। লাইটস অফ। ও মাগো। দূরের আকাশ আমি আনা
জনমে বাধায় মন, তুমি বিনায় জীবন নয় তো জীবন। 7 জনমে বাধায় মন, তুমি বিনায় জীবন নয় তো জীবন। জীবনের সব চাওয়া তোমাতেই হয় পাওয়া, তাই তো জানাতে আসা মনেরই ভাষা। দূরের আকাশ আমি আনা, মায়া চাঁদের আলো, এমন হাতে কোথায় তুমি আর লাগে না ভালো। চাঁদনি রাত চোখেতে নেশা, বিরহী এ মনে তোমারই আশা। বলো না কোথায় আছো, দাও দেখা দাও, বলো না কোথায় আছো, দাও দেখা দাও, বুকে বড় তৃষ্ণা ভালোবাসা দাও। দূরের আকাশ আমি আনা, মায়া চাঁদের আলো, এমন হাতে কোথায় তুমি আর লাগে না ভালো। চাঁদনি রাত চোখেতে নেশা,